আমাদের মুসলমানদের ঈমানগুলোকে, ঈমানের চেতনাগুলোকে হরণ করে ফেলা হচ্ছে। নামকাওয়াস্তে আমরা মুসলমান থাকছি, নামকাওয়াস্তে মুসলমান কখনো আল্লাহর খাতায় মুসলমান হতে পারে না। নামকাওয়াস্তে মুসলমান, সো কল্ড মুসলমান কখনো জান্নাতি হতে পারে না। আর এই একটি বিষয় কিয়ামতের দিন আমাদের আটকে যাওয়ার কারণ হতে পারে। অন্য সমস্ত নেক আমলের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমাদের নামাজটা সুন্দর করতে হবে। যদি কেউ 5 ওয়াক্ত নামাজ না পড়ে, অথবা পড়ে কিন্তু সেটাকে হক আদায় করে না পড়ে, যথাযথভাবে জামাত আদায় না করে, তাহলে এই আল্লাহর বান্দা কখনো খাঁটি মুসলমান হতে পারবেন না। খাঁটি মুসলমান হওয়ার জন্য তার নামাজ সবচেয়ে সুন্দর হতে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যার নামাজ যত সুন্দর হবে সে মুত্তাকি হিসাবে আল্লাহর কাছে তত আফার ক্লাসের মুত্তাকি হতে পারবে, সে তত উঁচু মাপের মুসলমান হতে পারবে। যার নামাজের অবস্থা যত খারাপ হবে, যার নামাজের মান যত নিম্নমানের হবে, সে মুসলমান এবং মুত্তাকি হিসেবে তত পিছিয়ে থাকবে। এই জন্য আমাদের নামাজটা শুধু পড়লেই হবে না, বরং এই নামাজকে সুন্দর করতে হবে। অনেক মুসলমান আছেন যারা হয়তো শুধু জুমার নামাজ পড়েন এবং নিজেকে মুসলমান দাবি করেন। অনেকে আছেন 4 ওয়াক্ত পড়েন, ফজরটা ঠিক মতো পড়তে পারেন না। অনেকে আছেন হয়তো 5 ওয়াক্ত পড়েন কিন্তু খুশু নাই। অনেকে আছেন হয়তো 5 ওয়াক্ত নামাজই পড়েন কিন্তু তার এই নামাজের মধ্যে কোনো প্রাণ নাই, নিষ্প্রাণ নামাজ। মুহতারাম হাজিরিন, একজন মুসলমানের নামাজ দেখে বোঝা যাবে তার ঈমান এবং ইসলামের লেভেলটা ঠিক কোন জায়গায়, তাকওয়ার লেভেলটা ঠিক কোন জায়গায়। এই নামাজকে সুন্দর করা ছাড়া কোনো মুসলমান খাঁটি মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে সুন্দর এবং সর্বোত্তম উপায়ে আদায় করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, নামাজের হিসাব আল্লাহ তাআলা প্রথম নেবেন। যদি কারোর নামাজের হিসাবের মধ্যে নির্ভেজাল এবং পিওর এই জিনিসটি প্রমাণিত হয় এবং এর মধ্যে কোনো ঝামেলা ধরা না পড়ে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, তাহলে সে সফল সার্থক হয়ে যাবে। আর যদি নামাজের হিসাবের মধ্যে ভেজাল ধরা পড়ে, ত্রুটি ধরা পড়ে, ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, লুজার হয়ে যাবে এবং সামনে আর সে আগাতে পারবে না। অতএব ভাইরা আমার, আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজে না মনোযোগ আছে, আর নামাজে না সুকুন আছে, তমানিনা আছে, ধীরস্থিরতা আছে। আর 4 রাকাত নামাজ পড়তে 3 মিনিট, 2 মিনিট, 2.5 মিনিট, 3.5 মিনিট এটা আমাদের যথেষ্ট হয়ে যায়। অথচ সাহাবা কিরামের নামাজ ছিল অনেক দীর্ঘ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ দেখে আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ না আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, তাহলে আপনি এত কষ্ট করে এত দীর্ঘ নামাজ কেন পড়েন? তিনি যখন নামাজের জন্য দাঁড়াতেন তার পা মোবারক ফুলে যেত। যখন তিনি দাঁড়িয়ে কেরাত পড়া শুরু করতেন মনে হতো তিনি আর মনে হয় রুকুতে যাবেন না। যখন তিনি রুকুতে চলে যেতেন এত দীর্ঘ সময় নিয়ে রুকু করতেন মনে হয় তিনি আর মাথা তুলবেন না। ঠিক এভাবে তার প্রত্যেকটা রুকন তিনি আদায় করতেন। মুহতারাম হাজরিন, অথচ আজ আমাদের নামাজের অবস্থা বড় কাহিল, আমাদের নামাজের অবস্থা বড় বেহাল। আমাদের নামাজের কোনো সৌন্দর্য নাই, না বাহিরের সৌন্দর্য আছে না ভিতরের সৌন্দর্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের খুশু এবং খুদু, নামাজের বাহির এবং ভেতর উভয়টাকে আমাদের সুন্দর করার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, একজন মুসলমান তিনি খাঁটি মুসলমান হওয়ার জন্য, আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার জন্য, জান্নাতি মানুষ হওয়ার জন্য আজকের প্রেক্ষাপটে এবং সকল যুগেই তৃতীয় যে বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো হালাল উপার্জন হওয়া। এখানে রমজানের রোজা নিয়ে আমি কথা বলছি না, কারণ আলহামদুলিল্লাহ রোজা আমাদের সমাজে বেশিরভাগ মানুষ নামাজের তুলনায় অন্তত রোজা বেশি রাখার চেষ্টা করেন এবং ত্রুটি বিচ্ছুতি হলেও মোটামুটি অন্যান্য অনেক কিছু চাইতে তুলনামূলকভাবে ভালো আছে। আমি শুধুমাত্র সেই পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করছি যেগুলোতে আমাদের প্রচন্ড ঘাটতি আছে, প্রচুর পরিমাণে সেগুলোতে সমস্যা আছে, ত্রুটি বিচ্ছুতি আছে। এই জন্য তৃতীয় যে আমলটির কথা বলতে চাই সেটা হলো হালাল উপার্জন। আপনি আমাদের সমাজে বহু মানুষ দেখবেন 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার রমজান মাসে রোজাও রাখে, আবার সাধ্য অনুযায়ী যাকাতও দেয়। যদিও যাকাত এটা শুধুমাত্র ইচ্ছা মাফিক দিলেই হবে না, সুনির্দিষ্ট হিসাব করে আল্লাহ রাব্বুল আলামিনের বাতানো ছাঁচ অনুযায়ী, ক্যালকুলেটর অনুযায়ী আদায় করতে হবে। কিন্তু হালাল উপার্জন করানোওয়ালা মুসলমান আমাদের সমাজে যদি আপনি খুঁজতে থাকেন, টর্চ লাইট দিয়ে খুঁজে হাজার হাজার মুসলমানের মধ্যে 2-4 জন পাবেন কিনা সন্দেহ। মুহতারাম হাজিরিন, ঈমান ভঙ্গের কারণসমূহ আমাদের মুসলমান ভাইরা অনেকে জানেন না। অনেক মুসলমান আছেন আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বিধান নিয়ে এখনো তাদের মধ্যে সংশয় কাজ করছে, অথচ
আল্লামা ইকবালের একটি কবিতার অংশ হলো, জু সমঝ মে আ গই ও ফির খুদা কিউ কর হুয়া। আল্লাহর বিধিবিধানকে যদি আপনার সীমিত বুদ্ধি বিবেক দিয়ে আপনি রপ্ত করে ফেলার চেষ্টা করেন, আপনি যদি চেষ্টা করেন যে আল্লাহ তাআলা সকল বিধানের যৌক্তিকতাকে আমি ধরে ফেলবো, আমার বিবেকে না ধরলে আমি সেটা মানবো না, তাহলে এটা হবে দুনিয়ার সবচেয়ে অযৌক্তিক কাজ। কারণ আপনি একজন আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত সৃষ্টির মধ্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি, আপনি মহান সৃষ্টিকর্তার প্রতিটি আদেশ নিষেধের যথার্থতাকে আপনার এই ক্ষুদ্র জ্ঞানে পরিব্যাপ্ত করে ফেলবেন, শামিল করে ফেলবেন, ধরে ফেলবেন, এটা কখনো যৌক্তিক হতে পারে না, এটা কখনো সম্ভব হতে পারে না। এই জন্য ইমানদার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে, কোনো চেয়ে-চারা থাকবে না, কোনো তার মধ্যে সন্দেহ সংশয় থাকবে না, কোনো প্রকার তার মধ্যে সেটা নিয়ে ন্যূনতম সংশয় থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের বাইরে যদি লজিক দাঁড়ায়, সে লজিককে ছুঁড়ে ফেলে দিতে হবে। কারণ আমার লজিকের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের যথার্থতা, হিকমা, রহস্য লক্ষ কোটি গুণ, অগণিত গুণ বেশি হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি ঈমান নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, জান্নাতে যাওয়ার জন্য কোরআনে কারীমে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব শর্ত উল্লেখ করেছেন, প্রত্যেকটি জায়গায় প্রথম পূর্ব শর্তই আল্লাহ উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। এরপরে বলেছেন ওয়া আমিলুস সলিহাত, তারপরে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা করেছেন। এইজন্য আমরা শুধুমাত্র জন্মসূত্রে মুসলমান হলেই হবে না, আমাদেরকে ঈমান বুঝতে হবে, ঈমান শিখতে হবে, ঈমান জানতে হবে। সেজন্য ঈমান সম্পর্কিত কিতাবাদি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পড়তে হবে, উলামায়ে কেরামের দর্স এবং মাজলিসগুলোতে বসতে হবে, এবং উলামাদের মাথা হাতে থেকে, তাদের সান্নিধ্য এবং সোহবতে থেকে আমাদের ঈমানের চর্চা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা সংকুল এই সময়ে যখন আমাদের ঈমান নানাভাবে হরণ করার চেষ্টা করা হচ্ছে, কখনো শিক্ষার নামে বিষ, কখনো বিনোদনের নামে বিষ, কখনো ক্রীড়া কৌতুকের নামে বিষ দিয়ে আমাদের ঈমানগুলো ধ্বংস করা হচ্ছে। ঈমানের চেতনা শেষ হয়ে যাচ্ছে। যেখানে ঈমানদারের ভালোবাসা হবে আল্লাহর জন্য, বিদ্বেষ হবে আল্লাহর জন্য, সেখানে অনেক সময় দেখা যায় যে তথাকথিত বিনোদনের নামে, কখনো রাজনীতির নামে, কখনো শিক্ষার নামে, এক এক সময় এক এক নামে আমাদের মুসলমানদের ঈমানগুলোকে, ঈমানের চেতনাগুলোকে হরণ করে ফেলা হচ্ছে। নামকা অস্তে আমরা মুসলমান থাকছি, নামকা অস্তে মুসলমান কখনো আল্লাহর খাতায় মুসলমান হতে পারে না। নামকা অস্তে মুসলমান, সকল মুসলমান কখনো জান্নাতি হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি, আল্লাহর বিধিবিধানের প্রতি, আল্লাহর আদেশ নিষেধের প্রতি ঈমানদার এবং পরিপূর্ণ ঈমান আননেওয়ালা মানুষ হওয়ার তৌফিক দান। আর এই একটি বিষয় কিয়ামতের দিন আমাদের আটকে যাওয়ার কারণ হতে পারে। এটা আখলাকের মধ্যে চলে আসলেও এটাকে আলাদা করে বলতে হবে, কারণ এটার অভাব আমাদের সমাজে তার চাইতেও বেশি। যেটা হলো বান্দার হকের ব্যাপারে আমরা আজ অনেক বেশি অসচেতন, আমরা মানুষের হক নষ্ট করছি। মুসনাদ আহমদের এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাওয়াবিনু ইয়াউমুল কিয়ামাতি ইনদাল্লাহি সালাসা, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তিন ধরনের মামলা উঠবে। আল্লাহর কাছে কিয়ামতের দিন কয় ধরনের মামলা উঠবে ভাই? 3 ধরনের মামলা উঠবে। বান্দার যত অপরাধ আছে এগুলোকে 3টা ক্যাটাগরিতে ভাগ করবেন আল্লাহ তাআলা। তার ভিতরে একটা হলো শিরক। শিরক করে যদি কেউ মারা যায়, ঈমানের মধ্যে যদি বড় ধরনের ভেজাল থাকে, শিরকে আকবর যদি থাকে, তাহলে এই মামলার কোনো শুনানি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা শুনবেন না। শিরকে আকবর হয়েছে, সরাসরি তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে এবং অনন্তকাল সে জাহান্নামে থাকবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। মুহতারাম হাজিরিন, অন্য আয়াতে আল্লাহ বলেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। শিরকের মতো ভয়াবহ বিষয় আর কিছু নাই। এটা যদি থাকে তাহলে সেই মামলার কোনো শুনানি ছাড়াই একেবারে বিনা হিসাবে এবং অনন্তকালের জন্য জাহান্নামে যেতে হবে। হ্যাঁ, যদি কেউ শিরক করার পর তওবা করে ফিরে আসেন, তাওহীদের পথে, তার কথা ভিন্ন, আল্লাহ তাকে মাফ করবেন, তাহলে এটি এক প্রকারের মামলা। আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হকে ত্রুটি হয়েছে, কারো নামাজের ত্রুটি ছিল, কারো রোজায় ত্রুটি ছিল, কারো অন্য ইবাদত বন্দেগীতে ত্রুটি ছিল। এই ত্রুটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, এই ত্রুটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন আল্লাহ চাইলে। আর যদি চান তাহলে শাস্তি দেওয়ার পর যদি সে ঈমানদার হয়, আবার তাকে জান্নাতে আল্লাহ তাআলা দিবেন। এটাই আহলে সুন্নাত জামাতের আকীদা এবং বিশ্বাস যে মুরতাকিবে কাবীরা চিরকাল জাহান্নামে যাবে না। আমাদের সমাজে আজকাল অনেক লোক বের হয়েছে, যারা আমাদের সমাজে বসবাস করে, তাদেরকে আমরা সাধারণ আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত মনে করি। তারা বিভিন্ন মাহফিলে, বিভিন্ন ওয়াজে, বিভিন্ন টেলিভিশনে বক্তৃতায় দেখবেন প্রচার করে
যে যারা কবিরা গুনাহ করে মারা যাবে এই মানুষগুলো জাহান্নামে গেলে সে চিরকাল জাহান্নামে থাকবে, যে একবার জাহান্নামে যাবে সে নাকি আর কখনো জাহান্নাম থেকে বের হবে না। অথচ নবী আলাইহিস সালামের অসংখ্য হাদিস, কোরআনে কারীমের বহু আয়াত এই বিষয়কে প্রমাণ করে যে ঈমান যদি থাকে, তাওহীদ যদি ঠিক থাকে, আল্লাহর বান্দা কবিরা গুনাহ করেও যদি মারা যান, জাহান্নামে যদি তাকে যেতেও হয়, একসময় আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। মোহতারাম হাজিরিন, অতএব এই দ্বিতীয় প্রকারের মামলা এটা তুলনামূলকভাবে এটা কিছুটা আমাদের জন্য সহজ তৃতীয় এবং প্রথম প্রকারের মামলার চাইতে, কারণ আপনার ইবাদতের ত্রুটি আল্লাহ চাইলে মাফ করবেন। তৃতীয় প্রকারের যে মামলা উঠবে বান্দার, যে সমস্ত অপরাধগুলোর বিচার করা হবে, সেটা হলো মানুষের হক নষ্ট করার অপরাধ। এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে ফয়সালা দিবেন, এটা বান্দার উপর আল্লাহ তাআলা ছেড়ে দিবেন। তুমি যার হক নষ্ট করেছো, যাকে ধমক দিয়ে কথা বলেছো, অনেক যুবক ভাইরা আছেন, আপনি কলেজ ইউনিভার্সিটিতে যখন পড়েছেন কত রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়েছেন, টাকা দেন নাই, ধমক দিয়ে চলে গেছেন, চুন থেকে নুন খসেছে, আপনি রাগ দেখায় চলে গেছেন, বেচারা হয়তো কিছু বলতে পারে নাই। কিয়ামতের দিন আপনি নিশ্চিত থাকেন আপনার সামনে সে হাজির হবে, যদি আপনি তার কাছ থেকে দুনিয়াতে মাফ চেয়ে না যান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় থাকতে, জীবিত থাকতে, জীবদ্দশায় তোমাদের থাকা পারস্পরিক হকগুলোকে, অধিকারগুলোকে তোমরা নিষ্পত্তি করে তারপরে যাও, এগুলো ঝুলিয়ে রেখে যেও না। কারণ কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। ভাইরা আমার, সেদিন কেউ কারোর থাকবে না, সবাই সবার প্রাপ্য বুঝে নিবে, আপন বলতে কেউই থাকবে না। এজন্য দুনিয়া থেকে মানুষের হক সম্পূর্ণ আদায় করে দিয়ে যেতে হবে। আমার প্রতিবেশীর হক, আমার বাবার হক, আমার মায়ের হক, আমার স্ত্রীর হক, স্বামীর হক, সন্তান সন্ততির হক, অমুসলিমের হক, পরিচিত অপরিচিত মানুষের হক, কোন মানুষের হক নষ্ট করা যাবে না। সেটা আর্থিক অধিকার হোক, আচরণগত হোক, যে কোনো দিক থেকে মানুষের হক নষ্ট করা যাবে না। ইমানদার এরপরে সবচেয়ে বেশি সাবধান থাকবেন, কারণ এটা আল্লাহ তাআলা মাফ করবেন না। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মানুষের অধিকার, মানুষের হক সম্পর্কে সচেতন, সাবধান এবং সতর্ক থাকার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, কারোর সাথে আপনার আচরণ খারাপ হয়ে গেছে, তার কাছ থেকে মাফ চেয়ে নেন। কারোর হক নষ্ট করেছেন, আপনি তার হক, তার কাছ থেকে আপনি মাফ চেয়ে নেন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমরা বেশিরভাগ মানুষ এ ব্যাপারে অনেক বেশি অসতর্ক, অনেক বেশি অসচেতন, আর এই একটি বিষয় কিয়ামতের দিন আমাদের আটকে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি মুসলমান হওয়ার, খাঁটি ইমানদার হওয়ার, ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়ার তৌফিক দান। আমি আবারও এক নজরে বলে দিচ্ছি 5টি বিষয়। নাম্বার 1, ইমানকে ভেজাল মুক্ত করতে হবে। ইমানকে কি করতে হবে ভাই? ভেজাল মুক্ত করতে হবে। ইমানে 3 ধরনের ভেজাল হয়ে থাকে: শিরক, কুফর, নিফাক। আল্লাহর সাথে কাউকে শরীক যেন করা না হয়, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধানের প্রতি অস্বীকৃতি বা সংশয়মূলক কোনো কিছু যেন না আসে। আমাদের অনেক যেন শিক্ষিত ভাইরা নেফাকের দিকে চলে যাচ্ছেন, আমাদের স্কুল কলেজের অনেক বন্ধুরা নেফাকের দিকে চলে যাচ্ছেন, যেটা সম্পর্কে আলী ইবনে রহমাতুল্লাহ আলাইহি সাবধান করেছেন। অতএব ইমানটাকে পিওর করতে হবে, নবায়ন করতে হবে, ইমানকে পরিচর্যা করতে হবে, বারবার ইমানের খবর নিতে হবে, ইমান সম্পর্কিত ইলম কিতাবুল ইমান পড়তে হবে, ওলামাদের কাছ থেকে ইমান শিখতে হবে, ইমান কিভাবে নষ্ট হয়, কিভাবে ভেঙে যায় জানতে হবে, সাবধান হতে হবে। নাম্বার 2, আমাদের নামাজগুলোকে সুন্দর করতে হবে। 5 ওয়াক্ত নামাজ শুধু আদায় করা নয়, খুশু এবং খুজুর সাথে আদায় করার জন্য সংগ্রাম করতে হবে। প্রতিদিন নামাজকে ডেভেলপ করার, উন্নত করার চেষ্টা করতে হবে। নাম্বার 3, হালাল উপার্জন করতে হবে। উপার্জনে কখনো ভেজাল এটা সহ্য করা যাবে না। নাম্বার 4, আমাদের আচরণ হবে সুন্দর, মানুষের সাথে আমাদের আখলাক হবে ভালো। মানুষ তো বটে, ইসলাম তো সেই ধর্ম যে ধর্ম পশুর সাথে পর্যন্ত সুন্দর আচরণ করতে বলা হয়েছে। নবী আলাইহিস সালাম বলেছেন, ইযা যাবাহতুম, তোমরা যখন কোনো পশু জবে করবে তখনও পর্যন্ত ফাহসিনু যিবহাতা, তুমি ওই জবাইকৃত পশুর প্রতি পর্যন্ত ইহসান করবে। চাকু ভালো করে ধার দিয়ে নিবে, তাকে বিনা প্রয়োজনে কষ্ট দিবে না। পিপিলিকা মারতে হয়, তোমার মশা নিধন করতে হয়, তোমার ইঁদুর নিধন করতে হয়, জ্বালাতন করে, উপদ্রব করে মারো, কিন্তু আগুন দিয়ে পোড়াবে না, অপ্রয়োজনে কষ্ট দিবে না। ইসলাম তো সেই ধর্ম যে বিনা প্রয়োজনে গাছের ডাল পর্যন্ত কাটার পারমিশন দেয় না, উৎসাহ দেয় না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের আখলাক হতে হবে এরকম যে কারোর হক, কারোর আখারের সাথে আমরা কোনো খারাপ আচরণ করব না। 5 নম্বর হলো প্রত্যেকটা মানুষের হক জেনে জেনে সঠিকভাবে আদায় করতে হবে। তাহলে ইমান ঠিক করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, উপার্জন হালাল করব, আখলাক সুন্দর করব, মানুষের অধিকারের পরে সচেতন থাকবো। এই 5টি বিষয়কে যদি ঠিক করে আপনি নিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ বিইذنিল্লাহ পরিপূর্ণ ইসলামে আপনি দাখিল হওয়া আপনার জন্য সহজ হবে, জান্নাতে যাওয়ার পথ সুগম হবে, আল্লাহ সন্তুষ্ট হবেন,
আপনি ভালো মুসলমান হবেন, আপনি নিজে ফিল করতে পারবেন যে আপনি ইসলামটাকে পরিপূর্ণভাবে মেনে চলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 বিষয়ের উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমাদের জীবনকে সাজাবার তৌফিক দান করুন। আমি যদি সঠিক কিছু বলে থাকি, ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান, যদি ভুল কিছু বলে থাকি সেটা আমার এবং শয়তানের তরফ থেকে, ভালো কিছু বলে থাকলে আল্লাহর তরফ থেকে। আল্লাহ তাআলা উপকারী কথাগুলো অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি আবারও বলছি, আজকের এই মাহফিল বাংলাদেশের শত শত হাজার হাজার মাহফিল হয়ে থাকে, এই সকল মাহফিল থেকে সম্পূর্ণ ব্যতিক্রম এবং স্বতন্ত্র। কারণ এই মাহফিলের মঞ্চে যত ওলামা একরামকে দেখছেন, এখানে পেছনে বসা যে সমস্ত ওলামা একরাম আছেন, অনেক শিক্ষাবিদগণ আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আছেন, এত এত গুণীজন, এত শিক্ষাবিদ, এত ওলামা একরাম